তো হে গাইস, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিও যারা থাম্বনেল দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন কী জন্য ভিডিওটা। তো ভিডিওটার বিষয়ে তাও একবার বলে দিচ্ছি যে গাড়ির ক্লাচ যেগুলো ম্যানুয়াল গিয়ারের গাড়ি, সেগুলোর গাড়ির ক্লাচ কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে ভিডিও। কারণ যারা নতুন গাড়ি শিখছেন অবশ্যই দেখবেন গাড়ি যখন প্রথম যে 1 নম্বর গিয়ারে শুরুটা করেন সেখানে অবশ্য গাড়ি হয় বন্ধ হয়ে যায়, নাহলে ঝেটকা দেয়। তো সেটা সম্পূর্ণ গাড়ি ক্লাচ ছাড়ার উপর ডিপেন্ড করে যে আপনি কেমনভাবে ক্লাচটা ছাড়ছেন। তো আগে প্রথমে বলে দিই ক্লাচের কাজ কী। ক্লাচের কাজ হচ্ছে, এই ধরুন এই হাতটা আমার ইঞ্জিনের থেকে পাওয়ার আসছে এই হাতটার, আর এই হাতটার চাটার। তো ইঞ্জিন থেকে যে পাওয়ারটা আসছে তো এখানে চাটার, ধরুন চাটারে পাওয়ারটা দিচ্ছে, দিয়ে চাটার হচ্ছে। তো যেই আপনি ক্লাচ ধরবেন ইঞ্জিন থেকে চাটার মধ্যে পাওয়ারটা আলাদা হয়ে যায়। আবার যেই ক্লাচ ছাড়বেন সেই আবার পাওয়ার ইঞ্জিন চাটারে পাওয়ার দেবে, চাটার ঘুরবে। তো ক্লাচের কাজ হচ্ছে ইঞ্জিন থেকে চাটার মধ্যে পাওয়ারটি নিয়ে যাবে। তো আপনি ধরুন পাওয়ারটি আঁচটা দিলে তো গাড়ির চাটা আঁচটা অবশ্যই ঘুরবে। তো ক্লাচ আঁচটা কোনোদিনই ছাড়ার নয়, ক্লাচ ছাড়ার অনেক নিয়ম আছে। ক্লাচটা ভালোভাবে ব্যবহার করলে আপনার গাড়ির অনেক দিন লাইফ টাইম বাড়বে ক্লাচের, এবং কি ইঞ্জিনেরও অনেক কম ক্ষতি হবে। তো ক্লাচ কীভাবে ছাড়বেন, কীভাবে ব্যবহার করবেন, তো এই বিষয়ে নিয়ে আসছি ভিডিওটা। তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। তো গাইস, চলে এসেছি আমি আমার গাড়ির ক্লাচ পেডেলের এখানে। লাইটের একটু অভাব আছে, তো ম্যানেজ করে নেবেন। দেখুন খালি পায়ে মোজা পরে এসেছি যাতে আপনারা সহজে পেডেলগুলো দেখতে পান। তো সবাই জানেন যে এটি অ্যাক্সেলেটার, ব্রেক, ক্লাচ। ব্রেক সবসময় মাঝে থাকে, অ্যাক্সেলেটার ডান দিকে থাকে আর ক্লাচ বাঁ দিকে। তো আজকের যে ভিডিওটি সম্পূর্ণ ক্লাচের, বাকি এই দুটোর অন্যদের নিয়ে আসবো। তো দেখুন ক্লাচ ধরার প্রথম নিয়মটা বলে দিই। ক্লাচ কেউ দেখবেন নতুন এই মাঝে, এই যে এখানে মাঝে দিয়ে এরকম করে দাব দেয়। আর কেউ আবার ডোড়ালিতে জোর, যাতে সহজে পায়ে জোর পায় সেই জন্য ডোড়ালিতে। কিন্তু এরকমভাবে কোনোদিনই ক্লাচ ধরার নিয়ম নয়। ক্লাচ ধরার নিয়ম দেখুন, সাইড থেকে দেখাচ্ছি। এই যে আমার ডোড়ালিটা এখানে মেটে থাকবে, আর এই যে এখানে ক্লাচ পেডেলটা দেখুন ধীরে ধীরে এরকম ফুল দিয়ে দেবেন। হালকা একটু স্লাইড হয়ে পাটা এগোবে, তারপর ছাড়ার সময় দেখুন ধীরে ধীরে ডোড়ালিটা এখানে দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এটা হচ্ছে ক্লাচ ছাড়া সম্পূর্ণ নিয়ম। কোনো দিন এরকম ফুল দেবে আঁচটা এরকম ছেড়ে দেবেন না। এরকম আঁচটা ছেড়ে দিলে কি হয়, যে ইঞ্জিন থেকে পাওয়ারটা চাটায় যায়, সেটা আঁচটা চাটা পাওয়ার পায়, ফলে গাড়িটি ঝটকা মারে। তো কোনো মতো এরকম আঁচটা ক্লাচ ছাড়বেন না। যখন আপনি নতুন শিখছেন বন্ধ হয়ে যায় গাড়ি, বন্ধ হওয়ার কারণটা বলে দিচ্ছি। যে কোনো গাড়ির একটা ক্লাচের নিট পয়েন্ট থাকে। নিট পয়েন্ট বলতে কি, ধরুন এই যে আপনি ফুল দাবলেন, এরপর হালকা ক্লাচটি ছাড়বেন। যে কোনো গাড়ির ওটা আপনি দেখে নেবেন যে কোনখানে গাড়িটির নিট পয়েন্ট। হালকা ছাড়ালেন, ছেড়ে দেখুন যেখানে ছাড়ার সময় দেখবেন যেখানে মানে গাড়িটি হালকা এগোতে থাকবে সেখানেই সে গাড়ির নিট পয়েন্ট। ধরুন আমি এটা দাবলাম, এরকম আস্তে আস্তে ছাড়লাম, এখানে ধরুন গাড়িটি আস্তে আস্তে এগোচ্ছে, তখন এটা গাড়ির নিট পয়েন্ট। যেই গাড়িটি এগোবে সে আপনি এখানে অ্যাক্সেলেটার হালকা দিতে থাকবেন, এটা ছেড়ে দেবেন সম্পূর্ণ। এবার ছেড়ে আস্তে আস্তে গিয়ার চেঞ্জ করবেন। ক্লাচ ছাড়া সম্পূর্ণ আশা করি বুঝতে পেরেছেন। তাও আরেকবার বলে দিচ্ছি যে ডোড়ালি সবসময় নিচে রাখবেন, আর এরকম করে ফুল দাববেন, আর ধীরে ধীরে ক্লাচ ছাড়বেন। ধীরে ধীরে প্রথম 1 নম্বর গিয়ারে ধীরে ধীরে ছাড়লেন, কারণ যে কোনো গাড়ির নিট পয়েন্টে যেই এলো আপনি গাড়ি এগোতে থাকলো, আপনি ক্লাচ দাবলেন। এই হচ্ছে আর একটি বিষয়, ক্লাচ কোনো দিন হাফ এরকম দাববেন না। হাফ দাবলে কী হয়, ক্লাচ প্লেটের ক্ষতি হয়। আপনি ক্লাচ সম্পূর্ণ ফুল দাববেন। হয়তো কোথাও ট্রাফিক আছে সেখানে আপনি হয়তো হালকা হাফ ক্লাচে পার হয়ে গেলেন, কিন্তু এমনি ধরুন কোথাও সেরকম জায়গা, সেখানে সম্পূর্ণ কিন্তু ফুল ক্লাচ দাববেন। ট্রাফিক হলে সেটা আলাদা ব্যাপার। তো ফুল ক্লাচে সম্পূর্ণ ব্যবহার করুন, তো ক্লাচের ভ্যালিডিটি অনেক দিন বাড়বে, আপনার গাড়ির ইঞ্জিনেরও অনেক কম ক্ষতি হবে। তো এইসব বিষয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।